প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এটাই আমরা বেশি গুরুত্ব দিয়ে, যারা পায় না তাদেরও আমাদের একটা দেখে নেওয়া হবে। মানে যেভাবে লক্ষ্মী ভাণ্ডারে অনেক দুর্নীতি হয়ে আছে, কৃষক বন্ধুতেও অনেক দুর্নীতি আছে, সেইটাকে আমরা চেক করব। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল থেকেই ফর্ম জমা নেওয়া শুরু হয়ে যাবে। কোথায় গেলে আপনি ফর্ম পাবেন? পিএম কিষাণ প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হলে কী কী শর্ত মানতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাবে নাকি সেই প্রকল্প চালু থাকবে, এই বিষয়ে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল কি বললেন এবং কবে থেকে আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পে টাকা 20 জুন দেওয়া হবে, 6,000 টাকা দেওয়া হবে নাকি 9,000 টাকা দেওয়া হবে, এই বিষয়ে কি আপডেট রয়েছে সেটাও জানানো হয়েছে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেট নয়, পিএম কিষাণ প্রকল্পের আপডেটও এই ভিডিওটির মাধ্যমে দেওয়া হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প, আবেদন করলে মিলবে 9,000 টাকা। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই কৃষকদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছিল। কেউ মনে করেছিল কৃষকদের জন্য নতুন কোনো আর্থিক সহায়তা প্রকল্প চালু হতে পারে, আবার অনেকেই আশা করেছিল আগের সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেই আর্থিক সহায়তা প্রদান করা হবে, তবে সেই সহায়তার পরিমাণ বাড়ানো হতে পারে। গত 11ই মে মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। এই ঘোষণার পর রাজ্যের লক্ষ লক্ষ কৃষক কিছুটা স্বস্তি পেলেও আর্থিক সহায়তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। বিগত বছরগুলিতে এই সময়ের মধ্যেই কৃষকদের প্রথম কিস্তির আর্থিক সহায়তা প্রদান করা হতো, কিন্তু চলতি বছরে এখনও পর্যন্ত কৃষকদের হাতে কোনো আর্থিক সহায়তা টাকা পৌঁছায়নি। এর ফলে অনেক কৃষক উন্নত মানের সার ও কৃষি উপকরণ কিনতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকের জমিতে পর্যাপ্ত সার প্রয়োগ করা সম্ভব হচ্ছে না, যার প্রভাব ফসলের উৎপাদন ও মানের উপর পড়ছে। পাশাপাশি সংসার চালানোর চিন্তাও বাড়ছে বহু কৃষক পরিবারের। এরই মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের দায়িত্ব বন্টন সম্পন্ন হয়েছে। কৃষি দপ্তরের দায়িত্ব পেয়েছেন দুধকুমার মণ্ডল। অবশেষে কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন, যা রাজ্যের কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন কৃষকদের নজর সরকারের পরবর্তী ঘোষণার দিকে। দপ্তরে দায়িত্ব পেয়ে প্রথম দিনেই কৃষকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন ডবল ইঞ্জিন সরকারের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বৃহস্পতিবার নবান্নে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়ে দিলেন, পূর্বতন সরকারের কৃষক বন্ধু প্রকল্প আর থাকছে না। তার জায়গায় এবার থেকে বাংলার কৃষকদের ভরসা জোগাতে পশ্চিমবঙ্গে চালু হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। একইভাবে বাংলার ফসল বিমায় জায়গা চালু হবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। একই সঙ্গে মন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পেও বহু অযোগ্য উপভোক্তা রয়েছেন, তাদের বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি এ রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ চালু ছিল। সেক্ষেত্রে পিএম কিষাণের সুবিধা পেতে কৃষক বন্ধু প্রাপকদের নতুন করে আবেদন করার প্রয়োজন পড়বে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 1 কোটির বেশি কৃষক এবং ভাগ চাষিকে বছরে 2টি কিস্তিতে 4 থেকে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করত রাজ্য। তুলনায় পিএম কিষাণ প্রকল্পে চাষিরা বছরে 3টি কিস্তিতে 6,000 টাকা করে পেয়ে থাকেন। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে একাধিক শর্ত রয়েছে, যা পূরণ হলে তবেই একজন কৃষক এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হিসাবে গণ্য হবেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে যে ভাগ চাষিরা কৃষক বন্ধুর সুবিধা পেতেন
তাদের কি হবে? আবার শেষ অন্তর্বর্তী বাজেটে ভূমিহীন ভাগচাষীদেরও কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করার কথাও ঘোষণা করেছিল পূর্বতন সরকার। অন্যদিকে পূর্বতন রাজ্য সরকারের বাংলা ফসল বীমার সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি টাকাও প্রিমিয়াম দিতে হতো না কৃষকদেরকে। প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করত রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় বীমা যোজনায় ন্যূনতম হলেও প্রিমিয়ামের বোঝা বইতে হয় কৃষকদের। তবে এটা অনেকটাই নির্ভর করে রাজ্যের ভূমিকার ওপর। সেক্ষেত্রে এ রাজ্যে কি ভিন্ন কিছু করা সম্ভব? এখন এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে গ্রাম বাংলার কৃষক মহলে। তবে রাজ্যের কৃষকদের স্বার্থ রক্ষা করাই তার একমাত্র লক্ষ্য হবে বলে জানিয়েছেন দুধ কুমার বাবু। তার কথায় আজকে প্রথম বৈঠক করলাম, আরও অনেক পড়াশোনা করতে হবে। তবে একটা কথা নিশ্চিত করতে পারি যে অনেক সমস্যা আছে, সমাধান করতে হবে। চাষিদের স্বার্থ রক্ষা করব। লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় যাওয়ার মতো কৃষি তো রাজ্যের প্রকল্পের বদলে কেন্দ্রীয় প্রকল্প চালু হবে। নির্বাচনের আগে আলু চাষিদের দুর্দশার বিষয়টি উঠতেই মন্ত্রী জানিয়েছেন এ রাজ্যে আর অভাবী বিক্রি হবে না। তার জন্য যা করণীয় তাই করা হবে। তবে এবার প্রশ্ন হলো 15, 16, 17 জুন যে জনকল্যাণ শিবির ক্যাম্প শুরু হবে সেখানে কি কৃষকদের জন্য নতুন আবেদন করতে হবে? এই বিষয়ে এখনও কোনো সরকারি আপডেট আসেনি বা ঘোষণা হয়নি। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের 23 নম্বর কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলা তারকেশ্বরে এক সভাতে গিয়ে টাকা রিলিজ করবেন। বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় গিয়ে বলেছিলেন রাজ্যে বিজেপি সরকার আসলে পিএম কিষাণ প্রকল্পের ভাতা 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা করা হবে। তবে এইবার কৃষকদের 2,000 টাকা দিতে পারে। 22শে জুন বাজেটের পেশের পর হয়তো কৃষকদের জন্য এই পিএম কিষাণ প্রকল্পের কিস্তির পরিমাণ বাড়তে পারে। তো বন্ধুরা, যদি আপনারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে চান তাহলে কিন্তু এই জনকল্যাণ শিবির ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারেন এবং অনলাইনেও আবেদন করতে পারেন। প্রতিটি উপভোক্তাকে জানানো হচ্ছে প্রত্যেকেই যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখে এবং ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যেন ডিবিটি লিঙ্ক করে রাখে। কারণ সমস্ত সামাজিক প্রকল্পে টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের নাম রয়েছে ট্রাইব্যুনালে এবং যারা সিএএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট ছিল সেখানে নতুন আপডেট আসা শুরু হয়েছে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আপডেট চলে আসবে। সূত্রের খবর, ভেরিফিকেশনে অনেক কৃষকের নাম বাদ যাবে। রাজ্যের আলু চাষিদের জন্য বড় ঘোষণা। বাংলার আলু চাষিদের জন্য রইল দারুণ খবর। এবার হুগলি জেলার সিঙ্গুর হতে চলেছে করিডর, অর্থাৎ এখান থেকে আগামী দিনে গোটা দেশে আলু সরবরাহ হবে। কিছু মাস আগে অবধি আলু চাষিদের সমস্যার শেষ ছিল না। দাম কমে যাওয়া, সময়ের আগে আলু পচে যাওয়া থেকে শুরু করে নানা সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করেছিলেন সকলে। বাড়ছিল লোকসান। তবে আগামী দিনে সেসব সমস্যা মিটতে চলেছে বলে খবর। সিঙ্গুর এমন এক জায়গা যাকে ঘিরে রয়েছে জাতীয় সড়ক থেকে শুরু করে রেলপথ, রাজ্য সড়ক। এপি সেন্টারে বললেও খুব একটা ভুল হবে না। ফলে নানা দিক থেকে বিচার করে কলকাতা থেকে 34 কিলোমিটার দূরত্ব থাকা সিঙ্গুরকে পটেটো করিডর হিসাবে গড়ে তোলার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। সিঙ্গুর তো আছেই, সঙ্গে তারকেশ্বর, হরিপাল, পান্ডুয়া, বলাগড় সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কৃষি নির্ভর। ফলে এই সিঙ্গুরে যদি করিডর হয় তাহলে দারুণভাবে উপকৃত হবেন আলু ব্যবসায়ী ও কৃষকরা। সর্বোপরি প্রশাসন যে এরকম চিন্তাভাবনা করছে সেটা ভেবেই খুশি সকলে। এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন সিঙ্গুরের বিজেপি বিধায়ক ডক্টর অরূপ দাস। তিনি বলেন আগামী দিনে সিঙ্গুর আলুর শিল্প হাব তৈরির পথে এগিয়ে যাবে। অবশ্য আলু চাষিদের দুর্দশা নতুন নয়, বহু পুরনো। আর এর জন্য প্রাক্তন সরকারকে
তৃণমূলকে দায়ী করেছে বিজেপি। এমনকি 2026-এর বিধানসভা ভোটে আলু চাষিদের দুর্দশার কথা তুলে ধরেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলু চাষিরা এত কষ্ট করে চাষ করেও ন্যায্য মূল্য পাচ্ছেন না। বিক্রির অভাবে আলু পচে যাওয়া, উপায় না থেকে কম দামে বস্তা বস্তা আলু বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন। এই বিষয়টি তুলে ধরেন অমিত শাহ। কিছু মাস আগে অবধি বাজারে রীতিমতো আলুর দামে বিরাট ধস নেমেছিল, তবে এবার এই সমস্যা মিটে চলেছে বলে খবর। এবার জেনে নেওয়া যাক পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে গেলে কি কি শর্ত মানতে হবে। 1 নম্বরে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে এবং তার নিজ নামে রেকর্ডভুক্ত চাষযোগ্য জমি থাকতে হবে। আবেদনকারী কৃষকের নিজের নামে চাষযোগ্য জমির সরকারি খতিয়ান বা রেকর্ড থাকতে হবে। 2 নম্বর, স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানদের নিয়ে একটি পরিবার গঠিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এবং কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী একই পরিবারের কেবল একজন সদস্যই এই প্রকল্পে সুবিধা পাবেন। যদি স্বামী ও স্ত্রী উভয়ই আলাদাভাবে আবেদন করেন তবে সেটি বাতিল বা হোল্ড করে দেওয়া হবে। 3 নম্বরে বলা হয়েছে, আবেদনকারীর ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক এবং আধার বায়োমেট্রিক বা ওটিপি দিয়ে কেওয়াইসি সম্পন্ন করতে হবে। 4 নম্বর, নিয়ম অনুযায়ী কৃষকের জমির মালিকানা 1 ফেব্রুয়ারি 2019-এর আগের হতে হবে। এরপরে জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে না পেলে সাধারণত এই সুবিধা পাওয়া যায় না, কিছু আইনি ব্যতিক্রম ছাড়া। 5 নম্বর, যদি জমি যৌথ খতিয়ানে থাকে তবে আবেদনকারীকে তার নির্দিষ্ট অংশের আইনি প্রমাণ বা স্বঘোষণাপত্র দিতে হবে। 6 নম্বর, পিএম কিষাণ যোজনায় কোনো নিবন্ধিত কৃষকের মৃত্যু হলে তার উত্তরাধিকার বা ওয়ারিশরা নিয়ম মেনে এই সুবিধা চালু রাখতে পারেন। 1 ফেব্রুয়ারি 2019-এর পর জমি হস্তান্তরের ক্ষেত্রে এই স্কিমে করা নিষেধাজ্ঞা থাকলেও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে এটি সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। মূল সুবিধাভোগী কৃষকের মৃত্যুর পর তার পিএম কিষাণ অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে। এর জন্য ব্লক স্তরের কৃষি অফিসে, এডিএ অফিসে গিয়ে মৃত্যু শংসাপত্র জমা দিয়ে পোর্টাল থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে হবে। মৃত্যুর পর যদি কোনো কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে থাকে তবে তা সরকারি নিয়ম অনুযায়ী ফেরত দিতে হবে, অন্যথায় ওয়ারিশের নতুন আবেদন আটকে যেতে পারে। মৃত কৃষকের জমিটি আগে ওয়ারিশদের নামে সরকারিভাবে নথিভুক্ত বা মিউটেশন পর্চা বা খতিয়ান পরিবর্তন করাতে হবে। পিএম কিষাণ পোর্টাল সরাসরি ভূ আলেখ বা বাংলার ভূমি পোর্টালের ডেটার সাথে লিঙ্ক থাকে, তাই নিজের নামে নতুন খতিয়ান বা পর্চা না আসা পর্যন্ত আবেদন করা যাবে না। জমি নিজের নামে রেকর্ড হওয়ার পর যোগ্য ওয়ারিশকে, যেমন স্ত্রী বা ছেলে বা মেয়ে, নতুন করে পিএম কিষাণ পোর্টালে নিউ ফার্মার রেজিস্ট্রেশন আবেদন করতে হবে। আবেদনের সময় নিজের আধার কার্ড, নতুন পর্চা এবং নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করতে হবে। ব্লক প্রশাসন থেকে ভেরিফিকেশনের সময় আবেদনের সাথে ওয়ারিশন সার্টিফিকেট বা বংশ তালিকা যুক্ত করা বাধ্যতামূলক, যা প্রমাণ করবে আপনি ওই মৃত কৃষকের বৈধ উত্তরসূরি। আবেদন প্রক্রিয়া ও যাচাইকরণ ভেরিফিকেশন। কৃষি দপ্তরের অনুমোদন। অনলাইন পিএম কিষাণ পোর্টালে বা সিএসসি সেন্টারে আবেদনের পর পশ্চিমবঙ্গের ব্লক স্তরের কৃষি আধিকারিক, এডিএ এবং জেলা প্রশাসন থেকে জমির নথি ও যোগ্যতা যাচাই করা হয়। রাজ্য সরকার থেকে ডাটাবেস অনুমোদন করার পরেই কেন্দ্র থেকে বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া শুরু হয়। কী কী ডকুমেন্টস লাগবে? 1 নম্বর, জমির রেকর্ড, খতিয়ান বা পর্চা। 2 নম্বর, ওয়ারিশন সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। 3 নম্বর, মৃত কৃষকের মৃত্যু শংসাপত্র, ডেথ সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। 4 নম্বর, আধার কার্ড। 5 নম্বর, আধার সংযুক্ত ব্যাংকের পাসবুক। 6 নম্বর, ভোটার কার্ড। 7 নম্বর, পাসপোর্ট সাইজের ছবি। 8 নম্বর, সই করা স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম। তো বন্ধুরা, আপনারা মনে রাখবেন, আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু জনকল্যাণ শিবির। তো যদি আপনারা এই সমস্ত সামাজিক প্রকল্পে ফর্ম ফিল আপ করতে চান, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্প, অন্নপূর্ণা যোজনা
আপনারা কিন্তু সেই জনকল্যাণ শিবিরে গিয়েই কিন্তু সেখান থেকে ফর্ম পেয়ে যাবেন এবং সেখান থেকে ফর্মটিকে নিয়ে পূরণ করে তার সাথে ডকুমেন্ট সহ জমা করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।